যে কোণে হাজরে আসওয়াদটা লাগানো আছে, যেখান থেকে আল্লাহ আকবার বলে তফ শুরু হয়, সাই শুরু হয়, তাহলে ওই কোণটা হলো আরও দামি জায়গা। তাহলে কোন জায়গাটা বললাম? পৃথিবীর দামি জায়গা মক্কা, মক্কার দামি জায়গা মসজিদে হারাম, মসজিদে হারামের দামি জায়গা কাবা শরীফ, কাবা শরীফের জায়গা দামি জায়গা হাজরে আসওয়াদ। এই পর্যন্ত কথাটা মাথায় রেখে দেন। চলেন এবার সময়কে বলি। পৃথিবীর যতগুলি মাস আছে, দামি মাস হলো রমজান মাস। রমজান মাসের ভিতরে দামি রাত হলো শবে কদরের রাত। আর আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি শবে কদরের রাত্রিতে রমজান মাসে হাজরে আসওয়াদের সামনে কাবা শরীফকে সামনে করে দাঁড়িয়ে থেকে সারা রাত জেগে নেকি করলে, যে নেকিটা ওর আমলনামাতে লেখা হবে, ওই মাতাল সেলিমের দরজায় 2 মিনিট দাঁড়ালে ওই নেকিটা পেয়ে যাবে। লেন, শুধু আল্লাহ খাটাই না, আল্লাহ সঙ্গে সঙ্গে বেতনও মিটিয়ে দেয়। যদি আল্লাহ বলতো তুই 70 বছর বাঁচবি আর 65টা নতুন নামাজি বানাতে হবে, তাহলে বিপদ ছিল। কটা মসজিদে ঢুকলো এ ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন না। কারণ এমনও নবী আছে যার কোনো উম্মতি নেই, উম্মতি নেই। ওইটা হিসাব নয়, তোর জীবনের সময়টা কত লেগেছে ওই হিসাবটা আল্লাহ মেরে দিয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দিই, আর যাকে ইচ্ছা করি না তাকে হেদায়েত দিই না। ওটা তোর কথা নয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোকে বলতে বলেছি, তুই বল। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে পিটিয়ে মসজিদে ভরবি। তুই বলতে থাকবি, বেতন দিতে থাকবো। জমিতে ধান হলো না হলো জমিওয়ালা বুঝবে। তুই নিরান দিবি, পয়সা পাবি, নিরান দিবি, পয়সা পাবি। ধান বপন করবি, পয়সা পাবি। 3 দিন ধান বপন করেছিস, 3 দিনের বেতন নিয়ে নে। 25 দিন নিরান দিয়েছিস, 25 দিনের পয়সা নিয়ে নে। ধান হলো না ঝড়ে চলে গেল না বানে ডুবে গেল, মালিক বুঝবে। কথা বুঝাতে পারলাম? আপনারা একবার হানা বলেন, কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, এবার এগিয়ে যাই সাহাবীদের জীবনে। সাহাবীদের ঘটনাগুলো পড়ে দেখবেন। আমি অনেক বই পড়েছি, তার মধ্যে একটা বই নতুন পেয়েছি। আমি বাংলাদেশে ঢাকাতে গেছিলাম, হঠাৎ একটা বইয়ের সন্ধানে বের হলাম। বইটার নাম মুনাব্বিহাত, কিন্তু কোনো রকমই বাংলাটা পেলাম না। খুঁজতে 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 আমি বাংলা বাজারে গিয়ে একটা বইয়ের দোকানে বসলাম। বেশ কিছু বই কিনলাম, 20-25 হাজার টাকা বই কিনলাম। দোকানদার একটা বই বের করে বলছে, আসহাবে বদরের জীবন কথা বইটা পড়েন হুজুর। আমি বইটা 2 পাতা দেখি, বললাম 2 কপি দেন। 2 কপি নিয়ে 1 কপি এখনও আমার ব্যাগে রয়েছে। আসহাবে বদরের জীবন কথা, এদের কথাগুলো যখনই পড়ছি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানুষগুলি কেমন ছিলেন, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তাদের উদ্দীপনা কেমন ছিল, তারা ইসলাম নামে গাছটাকে কত কষ্ট করে ঝড় বৃষ্টিতে আটকে রেখেছে। তারা পৃথিবীর বুকে ইসলামকে দিয়ে চলে গেছে, আর আমরা ইসলামকে বাঁচিয়ে রাখতে পারছি না। এই কথাগুলো শুনতে শুনতে শর্টে 1-2টা কথা বলে দিই। আল্লাহর নবী এমনও সাহাবী আছে যার দরজায় 1 বার নয়, 2 বার নয়, 30 বার গেছেন। কারোর দরজায় 70 বার গেছেন, কারোর দরজায় 50 বার গেছেন, কারোর দরজায় 90 বার গেছেন, কারোর দরজায় 100 বারেরও অধিক গেছেন। যে সাহাবীগুলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীগুলোর দরজায় আপনি ভাবিয়েন না। আপনি যখন কোনো দোকানে যান, দেখি নারকেল তেলটা, সাবানটা দেখি, চানাচুরটা দেখি, আর টক টক করে দোকানের মালিক আপনাকে দিয়ে দেয়, বিল করে দেয়। ওইভাবে আবু বকর আসেনি, ওইভাবে উমর আসেনি, ওইভাবে হযরত আবু যার আসেনি, ওইভাবে কেউ আসেনি। বিশ্বনবীর একটা অক্লান্তিক মেহনত ছিল। হযরত উমরের পূর্ব জীবনটা যদি আপনি পড়েন,
উমার কাফেরদের ভিতরে সিনা উঁচু করে দাঁড়িয়ে বলেছিল 100টা উটকে আমি লুটে নিব, কারণ 100টা উটের প্রাইজ ছাড়া হয়েছিল নবী মুহাম্মদের গর্দনটা যে এনে দিতে পারবে 100টা উট সে গুনে নেবে। যখন উমার ভিড়ের ওপরে দাঁড়িয়ে গেল গর্দন আমি আনবো, তখন সবাই বলল বাহ 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 বাহ, উমারের ছাড়াই ক্ষমতা হবে না। সেই উমার গর্দন আনতে গিয়ে নিজের গর্দন নবীকে দিয়ে দিলেন। জি ভাই, তাহলে ওই উমার রসুলের জানের জম ছিলেন। এইভাবে এক একটা সাহাবী, একজন সাহাবী নিজের মুখে বলছে আমি রসুলকে বেজ্জতির সঙ্গে, ইজ্জতের সঙ্গে নয়, আমি এই দরজায় দাঁড়িয়ে আছি, আব্দুল খালেক বের হবে আর ওকে আমি নামাজের জন্য বলবো। আব্দুল খালেক বের হয়ে বলছে এখান থেকে যাবি না, জুতা খুলবো তোকে, তুই কিসের মৌলবি বে, তোকে নূর মোহাম্মদ বলে চিনি না, দেখি তো ঝাঁটাটা, ওকে বিষ নামিয়ে দিচ্ছি। কত নোংরা নোংরা কথা বলে বলে আমাকে তাড়ছে। আবার আমি সে দরজায় যাচ্ছি, সাহাবীরা নিজেরা বলছেন বিশ্ব নবীকে অনেক বেইজ্জতি করেছি। হযরত আমর বিন আসের মতো সাহাবীটা কি ভাষা বলছেন খালি দেখেন। আমর বিন আস মুমূর্ষু অবস্থায় শুয়ে রয়েছে, যে বেটাকে বলছে বেটারে যেটাকে হারিয়ে দিয়েছি ওইটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এই কথাটার মানে কি আরেকবার বলছি, বেটারে যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম অনেক বড় সৌভাগ্যবান হতাম। মানেটা কি বলেন? আর একবার বলছি, তৃতীয়বার গুরুত্ব দিয়ে বলছি, হে বেটা যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এই কথাটার ভিতরে কত তথ্য লুকানো আছে শুনেলেন। এই কথাটা আমর বিন আস কেন বলছেন? মনে করলেন আমর বিন আসের জীবন হলো 70 বছর, এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, তার মানে ও জীবনের বেশিরভাগ লম্বা টাইমটাকে রসুলের বিরুদ্ধে কাটিয়ে দিয়েছে। মানে 65-67 বছর পর্যন্ত খালি রসুলের বিরোধিতা করেছে। হযরত আমর বিন আস বলছেন যে আমি তালোয়ারটা কোনোদিন খাপে ভরতাম না, তালোয়ার আমার খোলাই থাকতো আর মদিনার গলিতে গলিতে খালি ঘুরতাম, একবার পাবো তো মোহাম্মদের গর্দন মাটির নিচে নামিয়ে দিব। আমি এত বড় রসুলের জানের জমছিলাম। কিন্তু আমর বিন আস বলছেন যেদিন আমার নবী তীরের চোখ আমার দিকে পৌঁছে গেল আর আমার দিকে আঙুল তুলে নবীজি বলে দিলেন আমর বিন আস রে, তোমার মতো চালাকটা কি মহাসত্যকে গ্রহণ করবে না? আমার ভিতরে ভাইবেসার সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি রসুলের কাছে আসলাম কালেমা পড়ার জন্যে, আমি হাতটা আগে বাড়ালাম আর নবীজি পরে হাতটা আমার দিকে বাড়ালেন, আর যেই নবীজি হাত বাড়ালেন আমি আমার হাতটাকে টেনে নিলাম। আর যখনই আমি আমার হাতটাকে টেনে নিলাম নবীজি বলছেন আমর বিন আস তোমার কি হয়েছে, তুমি হাত বাড়িয়ে কেন হাতকে টেনে নেবে? আমি আমর বিন আস রসুলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পেছনে পাহাড় পরিমাণ গুনাহ করে রেখেছি, সেইগুলোর ব্যাপার আপনি কিছু বলেন। নবীজি বলেন আমর বিন আস রে, মানুষ যখন নতুন কালেমা পড়ে নেয় তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে নতুন মাসুম বাচ্চা বানিয়ে দেয়। বেটারে আমি রসুলের হাতটা ধরে বললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মাত্র কয়েক বছরের আমি মুসলমান, এখন আমি পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি। রসুলকে খুব বেশি দিন আমি আমার কাছে পাইনি, নবীজি চলে গেছেন, উমার চলে গেছেন, আবু বকর চলে গেছেন, এখন আমার বিদায় পালা পড়ে গেছে। ওরে আমার বেটারে, আমি রসুলকে দীর্ঘদিন নোংরা জায়গায় রেখেছি, অল্প দিন আমি হৃদয়ে পেয়েছি। এর জন্য আমি বলছি যেটা আমি পেয়েছি এই অল্প দিনটা যদি হারিয়ে দিতাম, আর যে দীর্ঘদিন রসুলের বিরুদ্ধে চলেছি ওইটাকে যদি আমি পেয়ে যেতাম রসুলকে, তা আমি ধন্য মনে করতাম। রে বাবা, মরছি বটে কিন্তু আমি অনেককে হারিয়ে দিয়ে, অনেক কিছুকে হারিয়ে দিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। তাহলে বিশ্বনবী কত নিবিড় মেহনত করেছেন। হানফি ভাইদের লেখা কিতাবের মধ্যে আছে আবু জাহেলের মতো বেঈমানের দরজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম করে 450 বার গেছে। তবলিগ কাকে বলে? আমরা খালি বলছি আমরা উম্মত। তার উম্মত কেন? পায়েস খাবার জন্যে? তার উম্মত বিয়ে করার জন্যে? যে রসুল বিয়ে করেছে আমি বিয়ে করব, রসুল পায়েস খেয়েছে, ভাতের পরে মিষ্টি খেয়েছে আমি খাবো, এই সুন্নতগুলো মনে আছে। কিন্তু রসুল যে মার খেয়ে খেয়ে গর্দন ধাক্কা খেয়ে 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 জিন্দেগিটাকে সে পুরা ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্যে, ওইগুলো মনে রাখিনি, ওইগুলো মনে রাখিনি। জি
এগুলো দুঃখের কথা। আমরা তার উম্মত, জীবনে কোন সময়টাকে আমরা দিয়েছি আল্লাহর রাস্তায়? জি ভাই, আমি কটায় উঠেছিলাম গো? 1-2 ঘন্টা হয়নি, তখন থেকে দৌড়ছি, তাও রাস্তা শেষ হচ্ছে না। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগেনি তো? তাহলে আমাদের কাজ বুঝে আসছে তো? জি ভাই বলেন, বুঝে আসছে তো? কাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর আহমদ বিন হাম্বলের কথাটা বলতে ভুলে গেছি। আহা, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বিচারা বলছেন যে আমি 6 ঘন্টা বসে আছি, তাড়াতাড়ি করেন। উল্টা বুঝলো রাম, ওই লাগি তো আবু তার বর্ধমানি দেশ ছেড়েছে। জি, একটা জিনিস খালি চিন্তা করেন, এগুলো আমার মহব্বতের মানুষ, যদিও মজাক করে কথা বলি, হৃদয়ে ওস্তাদের জায়গায় রেখেছি। আমার ওনাদের তুলনায় কোনো ইলম নেই, ওনার জুতো সোজা করার আমার যোগ্যতা নেই। তারপরে ওনারা কেন ভালোবাসেন আমি জানি না, তবে ডাঙ্গাপাড়ার লোক আমাকে নেবে না জালসায়, নিয়তি করে নিয়েছে সুর আলী বক্তা ঢুকতেই দিব না। আলহামদুলিল্লাহ, আমাদের অভ্যাস খারাপ, এখন কি করব, ছাড়তেও পারছি না। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা কথা বলি, এই ইমাম আহমদ বিন হাম্বলের কথা। কথাটা কত কড়া দেখেন, দাঁতে কাটতে পারবেন না, এত কড়া কথা। এটা আমি বলিনি যে বুখারী থেকে বলছি, ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তিনি একজন যোগ্য সম্পূর্ণ ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া। জি, প্রকৃত আলিম তিনারাই। তো তিনি ভাষাটা কি বলছেন, খুব ধীরে ধীরে বলবো, আপনি বুঝে নেবেন। পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায়, গ্রামে বলেনি, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক সে মারা যাচ্ছে বেকালমা হয়ে, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, দিন পেল না, কোরআন পেল না, মসজিদ পেল না, কিছুই পেল না, এই অবস্থায় সে মারা যাচ্ছে। অথচ তার কাছে কেউ দাওয়াত পৌঁছালো না যে এটা কালেমা, এটা আল্লাহ, এটা রসুল, এটা মসজিদ, এটা দিন, এটা শরীয়ত, এটা মানতে হবে, এটা মানতে হবে না, এটা চলবে, এটা চলবে না, এটা হারাম, এটা হালাল, এই খবরটা তার কাছে কেউ পৌঁছালো না। আর সেই খবরটা সে পেল না, সে কালেমা পড়ল না, বিনা দাওতে বেকালমা হয়ে যদি মারা যায়, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক বেকালমা হয়ে বিনা দাওতে যদি মারা যায়, তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওই লোকটার গুনহাটা কিয়ামতের মাঠে মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে। লে তোরা ভাগলে তোরা, তোদের এটাই ভাগ। কেন পৌঁছাইল না কেন? এরই জন্য আমি দোয়া করি। কি দোয়া? এই আল্লাহ, তুমি জাকির নায়কের হায়াত দারাজ করো। এই লোকটাকে দিয়ে আল্লাহ পৃথিবীর কোণে কোণে তবলিগ পৌঁছিয়ে দিয়েছে। মুসলমানরা যদি বাঁচে কিয়ামতের মাঠে এই প্রশ্ন থেকে, তো ওকে দিয়ে আল্লাহ বাঁচিয়েছেন। অনেকে বলছে জাকির নায়কের ব্রেন কত গো, আমি ওটা ব্রেন বলি না, কিছুই নাই, ব্রেন নেই, কারণ আল্লাহ ওকে দিয়ে কাজ নিচ্ছে, কথা শেষ। ব্রেন, আমি একদিন ওনার বায়ান শুনতে শুনতে মেমারি থেকে বাড়ি পর্যন্ত আসলাম জালসা করে রাতে, রিফারেন্সের ওপরে পার্থিব জীবনে কোথা কি ঘটেছে আমি দেখলাম এটা ব্রেন নাই। ব্রেনের একটা সীমা আছে, কিন্তু সীমা অতিক্রম, কারণ আল্লাহ ওকে দিয়ে কাজ নিচ্ছে, বাস এইটাই শেষ। এখন আল্লাহ আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে, এখনই জিভটা যদি আল্লাহ ঘুরিয়ে দেয় তো আমি তো করবো। আল্লাহ এনাকে দিয়ে বুখারী পড়াচ্ছেন, আল্লাহ এখনই যদি ব্রেনটা নিয়ে নেন, বাস পাগলা হয়ে রাস্তায় ঘুরবে। তো আল্লাহ যাকে দিয়ে কাজ নেই তাকে দিয়ে কাজ নিচ্ছে। তো আল্লাহ ওনার হায়াত দারাজ করুন,
এবং সমস্ত সমস্যাগুলো ওনার জন্য আসান করে দেন। আমিন বলেন। একটা বড় মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছেন। এই পৃথিবীতে আমাদের এখন বেঁচে থাকার গর্ব, এবং তিনি আমাদেরকে নিয়ে চলছেন বা আমরাও চলছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর আমার আকীদা আমার ব্যক্তিগত আকীদা, এই আকীদাতে আপনি লাথি মেরে দিতে পারেন, গুনাহ হবে না। কারণ এটা আমি হাদিস বলছি না, রসুলের কথা বলছি না, আমার ব্যক্তিগত ব্রেনের কথা বলছি। এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যত মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক টুজক, তারপর মুসলমানদের ভিতরে হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, শিয়া, সুন্নি, কাদরানি, চাস্তানি, নকশবন্দি, যত গ্রুপ বেঁচে আছে, সমস্ত গ্রুপ থেকে আল্লাহ আহলে হাদিসদেরকে বড় নিয়ামতওয়ালা বানিয়েছেন। এ কথাটা আপনারা কি মনে করেন? এদের কাছ থেকে শিরক দূরে আছে, এদের কাছ থেকে বিদআত দূরে আছে, এবং সহি হাদিস এবং কোরআনের সহি তাফসীরগুলো আল্লাহ আহলে হাদিসদেরকে দিয়েছেন। এটা বড় নিয়ামত কিনা? আর আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। কিন্তু এক জায়গায় এরা বড় কঠিন বিপদে রয়েছে। সেটা কি? সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। আমার দোকানে গোডাউনে মালে ভর্তি আছে, আর এলাকা যদি অভাবে মারা যায়, খেতে না পায়, তো কিয়ামতের মাঠে জবাব লাগবে। তো বর্তমান 2023 সালে পৃথিবীর ইমাম হলো আহলে হাদিসেরা। এটা আমার ব্যক্তিগত মত। বর্তমান 2023 সালে সারা পৃথিবীর মানব কুলের ইমাম হলো আহলে হাদিসেরা। কিন্তু এরা লেপ কাঁথায় শুয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, তবলিগ দাওয়াত ছেড়ে দিয়েছে। এরা যে নবীর কাজের দায়িত্বটা পেয়েছে, এদেরকে সহি হাদিসের ভান্ডারে ভর্তি করে দেওয়া হয়েছে, গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়েছে, কোরআনের সহি তাফসীরের গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়েছে। আর এরা এই চাবিটাকে নিয়ে আনন্দের ঘুমে বিছানায় বিবি নিয়ে পড়ে আছে। কঠিন কিয়ামতের দিনে বেদাতিরা, মুশরিকেরা যখন জাহান্নামে যাবে, এরা আহলে হাদিসের দিকে আঙ্গুল তুলে বলবে, মাবুদ, এরা আমাদের কাছে আসল খবরটা পৌঁছায়নি, গোডাউনে তালা মেরে দিয়ে ঘুমিয়েছে। সেই দিন আহলে হাদিসরা বড় বিপদে পড়বে ভাই আমার। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। মেয়েরাও তবলিগ করবে, মেয়েরা তবলিগ থেকে বাদ নাই। তবে মেয়েদের তবলিগ আর পুরুষের তবলিগ আসমান জমিন পার্থক্য। জি, মেয়েদের তবলিগ, পুরুষের তবলিগ আসমান জমিন পার্থক্য। এখন আবার একটা কথা মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে গেলে ডেঙ্গাপাড়ার লোক মারবে। আমি একটা জিনিসের খুব বিরোধিতা করি, অন্তর থেকে করি, মুখে বলিনি এখনো, মার খাওয়ার ভয়ে। আমিও তো বেঈমান, মারের ভয় আছে বলি তো বলছি না। মেয়েরা তবলিগ করবে, মেয়েদের ভিতরে কোনো নবী আসেনি, এর জন্যে মেয়েদেরকে তবলিগের জন্য বাইরে বের হতে হবে না। মেয়েদের ভিতরে মুয়াজ্জিন নাই যে আজান দেবে, ওদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা, দেহ যেমন পর্দা, কণ্ঠস্বর পর্দা, বিধায় ওরা তবলিগে বাইরে বের হবে না, আজান দেবে না, ইমামতি করবে না। তাহলে ওদের তবলিগটা ওদের প্রসেসিংয়ে হবে। জি, কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে থাকতে থাকতে আবদুল্লাহ সালাফি ভাই বলছে, কোনো দলিল নাই যে মেয়েরা ভিড় করে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়বে। মেয়েরা শিখবে, কিন্তু পাড়া ভিত্তিক তবলিগের ব্যবস্থা রসুল করেছিলেন। মায়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে শিখবে। আইয়ুব ভাটকালি বলছে যে যুবতী নারীকে নিরাপত্তাহীন করে এক জায়গায় ছেড়ে দিলে বিপদ। औरतों को घर से निकलना फितना से खाली नहीं।
ফিতনায় বডিটা জর্জরিত হয়ে আছে। জি, আমি এগুলোকে বিশ্বাস করি। এগুলো আর বেশি ডিপলি বলতে চাইছি না, কারণ এগুলো ফেসবুকে যদি আল্লাহ দেওয়াই তো রমজানে বের করব। ঘটনাটা হচ্ছে মেয়েরা তবলিগ করবে কেমন করে, পুরুষেরা করবে কেমন করে, তার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোদেরকে মানুষের ভিতর থেকে বের করা হয়েছে উত্তম উম্মত হিসেবে। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত বিলিয়ন মিলিয়ন মানুষ চলে গেল, তাদের দলে তোদেরকে আমি বের করিনি। মুসার জামানায় বের করিনি, ঈসার জামানায় বের করিনি, শেষ নবীর উম্মত করে বের করেছি। এই জন্য যে তোদেরকে একটা বড় কাজ দিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। তাহলে তোদের ডিউটি হলো 5টা। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। 5টা কাজ খালি গুনেলেন, গুনিয়ে দিব। 5টা কাজ এক এক করে গুনেলেন। প্রথম নম্বরে বলছে ঈমানান। 1 নম্বর, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওর কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? আমার কানটা ওর মুখের কাছে চলে যায়, ওই কথাটা আমি হৃদয় ভরে শুনি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে আর দাবি করে আমি মুসলমানদের ভিতরে একজন, আমি বেঈমান নই, আমি মুশরিক নই, আমি বেদাতি নই, আমি কাফের নই, আমি নাস্তিক নই, আমি মুসলমানদের ভিতরে একজনেই দাবি করে এবং ভালো আমল করে। আর কি করে? মানুষকে আল্লাহর দিকে ডাকে। 3টে কথা বলেছেন। ওই কথা চাইতে কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে আর দাবি করে আমি মুসলমানদের ভিতরে একজন। মানুষকে আল্লাহর দিকে ডাক এবং নিজে আমল করে। একজন আজান দিয়ে ঘর চলে গেছে, তোকে বলছে আজান দিয়ে ঘর যেছে কেন? জি, বলছে কমিটি বসে ঠিক করেছে আজান দিলে 1,500 টাকা দিবে, নামাজের লেগে কিছু বলেনি, ওই যে নামাজ পড়ি না। জি, তুমি আজান দাও, নিজে নামাজ পড়ো, মুসলিম হও। আর এখানে 5টা কথা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ছোট্ট সূরা দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অনেক কথার ভিতরে ঢুকানো আছে। তা আল্লাহ বলছেন ওর কথা চাইতে কার কথা? তো বলছে তোরা 5টা কাজ কর। প্রথমে কি কর? ঈমান আন। আল্লাযিনা আমানু একটা হলো, ওয়া হাজারু, তারপরে তোরা ঘর ছাড়, ঘরে শুয়ে থাকিস না। ঘর থেকে বের হয়ে সেলিম, কলিম, জাফর, আবার হবিব, করিম, এদের ঘরে দরজায় দরজায় তুই ঘোর। যার কাছে ঈমান নাই, যার কাছে তৌহিদ নাই, যার কাছে বেদাত আছে, সুন্নত নাই, তার কাছে তুই দিনকে পৌঁছাতে থাক। বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া, একটা আয়া তো জানিস যদি, সেটা তুই পৌঁছাতে থাক। আর কি করবি? ও হাজারু ও জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে
জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ বলতে এখানে বোঝাচ্ছে কোশিশ করা, প্রসেস করা, চেষ্টা করা, এমনভাবে নিবিড়ভাবে লেগে থাকবে আল্লাহর রাস্তায় যে আল্লাহর দিনকে প্রচার প্রসারে আমি লেগে থাকবো। ও জাহাদু ফি সাবিলিল্লাহি, কিভাবে করবি? বিআমওয়ালিহিম, নিজের মালকে দিয়ে, ও বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের সময়কে দাও, নিজের জান দিয়ে, মাল দিয়ে তুমি কাজে লেগে থাকো। তাহলে তোমার 5খানা ডিউটি হলো। 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে ঘর ছাড়ো, 3 নম্বরে আল্লাহ দিনকে বাঁচানো আর বাড়ানোর জন্য তুমি লেগে থাকো, আর 4 নম্বরে নিজের জানকে লাগাও, 5 নম্বরে নিজের মালকে লাগাও। আর একবার গুনিয়ে দিচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তুমি প্রথমে ঈমান আনো, তারপরে ঘর থেকে বের হয়ে যাও। কেন বের হবে? আল্লাহর রাস্তায় বের হবে। এই বের হওয়াটা তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তাতে কি করবে? মানুষ কি দিনকে বাঁচানোর জন্য নিবিড় চেষ্টায় লেগে থাকবে, আর সেই সাথে নিজের জান লাগাবে, নিজের মাল লাগাবে। যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 5টা লাভের কথা বলছেন। আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর দিনকে নিয়ে যখন চলবে, তা আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর দিনকে নিয়ে যখন চলবে, তো আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান বাড়বে? আল্লাহু আকবার। বাস দেখেছেন? বাস ভগবানগোলা স্ট্যান্ডে বাসটা এসে লেগেছে, আর জানলা দিকে খালি কেউ রুমাল ছুলছে, ব্যাগ ছুটছে, সিট রাখার লেগে। হাজি ভাই, হ্যান্ডেলের পেছনে যে সিটটা আছে ওইটাতে কেউ ব্যাগ রাখে? হ্যান্ডেলের পেছনে কেন রাখে না? সবাই জানে যে ওখানে সিট রাখতে গেলে লাত খেতে হবে, সিটও রাখে না। এবার ড্রাইভার বসলো, বসার পর গাড়ি স্টার্ট করে গেল বহরমপুর কিংবা আরও দূরে কৃষ্ণনগর, ডাইরেক্ট গাড়ি। রাস্তায় 2-1 বার চা খাবে, তো ড্রাইভারকে পয়সা লাগে? বাস মালিক দেয়। ওখানে যাওয়ার পর লম্বা হোটেলে খাটে শুয়ে পড়লো, হোটেলে 1 গাদা ভাত খেয়ে একদম ওভারলোড করে মৌরি চাবাইছে। পয়সা দিবে কে? জোরে বলেন কে? মালিক। কন্ট্রাক্টর এত বড় বেয়াদবু, কাউকে ছাড়ে না, যত বড়ই মৌলবি হোক। ওই জি হুজুর, এদিকে দেন, এদিকে দেন। হ্যাঁ, আমাদের ওখানকার নাম বলবো না, এক কন্ট্রাক্টর বাসে উঠেছে, তো সিউড়ি থেকে যাবে বর্ধমান, আর মাঝে ওর আত্মীয় কেউ মারা গেছে, তো ওই বাসই 1 গাদা মহিলা উঠেছে, তো ওর বউটাও উঠেছে। তো চাদর পরে আছে, মুখ ঘুমটা টুমটা ঢেকে, সবারই কাছে ভাড়া লিছে। তো আর বউকে বোঝাই যে দিদি ভাড়াটা দেন, চিনতে পারেনি আর কি। বলছে বোকা না, তো বলছে বোকা বকিলাই পয়সা লাগবে, জোর করে ভাড়া নিয়েছে আর কি। পরে বুঝছো এটা আমার বউ, মানে ও কাউকে ছাড়ে না। কিন্তু দেখেছেন কোনোদিন কন্ট্রাক্টরকে যে ওই হ্যান্ডেলওয়ালার কাছে গিয়ে বলে ভাড়াটা দেন? বলে? আরে না বলে। একটা উদাহরণ দিলাম, আর একটা দিব। এই এলাকায় যে ঘুরে 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 এমএলএ হয়েছে কিংবা এমপি হয়েছে, তার জন্য সরকার থাকার জায়গা দিয়েছে কি না? তাকে দিয়েছে, তার ফ্যামিলিকে দিয়েছে, চিকিৎসা ফ্রি, পড়াশোনা ফ্রি, তাদের গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি, এসি ঘর ফ্রি, সব ফ্রি, খাওয়া দাওয়া, হোটেল, সফর তার ফ্রি, তার বইয়ের ফ্রি, তার ছেলের ফ্রি, তার বেটার ফ্রি, তার মায়ের ফ্রি, তার বাপের ফ্রি। আছে না? আরে হ্যাঁ না বলে না? রেলে যারা চাকরি করে তাদের গ্রিন কার্ড দেওয়া আছে, গোটা বংশ দিল্লি যাবে টিকিট কাটতে। আচ্ছা, একটা দুনিয়ার সরকার রেলে চাকরি করে যদি এতটা সম্মান দেয়,
একটা দুনিয়ার সরকার তার পার্টিকে আগিয়ে দেওয়ার জন্যে যদি এমএলএ এমপিকে সব ফ্রি করে দেয়, একটা ছোট্ট ন্যূনতম বাসের মালিক তার বাসে কিছু ইনকাম করে দেওয়ার জন্য যদি ড্রাইভারকে এত সম্মান দেয়, তো আমার আল্লাহর দিনকে নিয়ে যারা চলবে, দরজায় দরজায় ঘুরবে, আমার রব বলছে তার 7 পুরুষের জন্যে জান্নাতে ফ্রি থাকবে, পুলসেরাত ফ্রি থাকবে। হাদিসের মধ্যে এরকম আছে, অন্য অন্য নবীরা কিয়ামতের মাঠে দেখবে যে এই নবী কিয়ামতের মাঠে দেখবে যে একটা লোক জান্নাতে যেছে, সঙ্গে বিবি যেছে, ছেলে যেছে, মেয়ে যেছে, মা যেছে, বাপ যেছে, সবকে যেন সঙ্গে করে নিয়ে এসে জান্নাতে হাসতে হাসতে চললো। এরা জিজ্ঞেস করবে ওটা কে রে? নবী বলেন না, ওটা নবী নয়, শহীদ নয়, অন্য কেউ নয়, আখিরি উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও এই দিনের কাজ করার কারণে আল্লাহর কাছে ওর এত সম্মান বেড়ে গেছে। আযাম দারাজাতান ইনদাল্লাহে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়ার কারণে আমার রব ওকে সম্মানিত করেছে, ফ্যামিলিকেও সম্মানিত করেছে। একটা লাভ। দ্বিতীয় লাভ হলো ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওই লোকেরা সফল কাম হবে, কোনো জায়গায় অসফল হবে না। এই রাতে গাড়ি নিয়ে চলতে 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 গোটা রাস্তা চিনে নিয়েছি। ভগবান গোলা থেকে যদি আমি রাত 1:30টায় গাড়ি নিয়ে বের হয়ে আমার বাড়ি যাই, কয় জায়গায় ডাকাতি হয় আমি বলে দিতে পারবো। পারবো কি পারবো না জোরে বলেন? এখন আর হয় না। আপনাদের এখান থেকে ভগবানগোলা থেকে নিরাপত্তা আছে একদম এই বাগডোগরা পর্যন্ত, আর বাগডোগরা থেকে নিয়ে কাটরার মাঝে একটা জায়গা বড় খতরনাক আছে, এই জায়গাটা পার হয়ে গেলে বহরমপুর পর্যন্ত কোনো অসুবিধা নাই। আর খাগড়াঘাট পার হয়ে মধ্যখানে একটা বিপদের জায়গা আছে, ওখানটা পার হয়ে কোনো অসুবিধা নাই। খোসবাসপুর মাঠে কিন্তু বড় খতরনাক জায়গা আছে, এখানটা পার হলে কুলি চৌরাস্তা পর্যন্ত আর কোনো বিপদ নাই। কিন্তু যখনই আপনি কলেশ্বর মোড় পার হবেন তো বিপদ আছে, সাঁইতিয়া পর্যন্ত কোনো বিপদ নাই, যে আপনি আমোদপুর পার হবেন তো বিপদের জায়গা আছে। তাহলে এই জায়গাগুলো আমার সব জানা হয়ে গেছে, কোন কোন জায়গাতে বড় বিপদ হতে পারে, কারণ এই রাস্তায় চলে 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 জানা আছে। তাহলে একটা মানুষ মরে যাওয়ার পর জান্নাতের গেট পর্যন্ত বিপদের জায়গা কোনটা? প্রথম নম্বর হচ্ছে কবর, তারপরে হচ্ছে আপনার কিনা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের জায়গা, তারপরে যেখানে নেকি বদিকে ওজন করা হবে বিপদের জায়গা, তারপর হচ্ছে পুলসেরাত। আর এইগুলো যখনই কোনো মানুষ অতিক্রম করে চলে যাবে, জান্নাতের গেটে পৌঁছে যাবে, তার জন্য আর কোনো বিপদ থাকবে না। তাহলে এইগুলোতে রেড সিগন্যাল থাকবে, আবার কোনো সময় সবুজ সিগন্যাল থাকবে। যে লোকটা বেঈমান তার জন্য রেড সিগন্যাল হয়ে যাবে, আর যে লোকটা ইমানদার তার জন্য সবুজ সিগন্যাল হয়ে যাবে। এইগুলোতে সে সফল কাম হয়ে 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 জান্নাতে চলে যাবে। আর অসফল হবে কে? যে আল্লাহর দিনের কাজ করতে পারেনি, এইগুলোতে সে গ্রেফতার হয়ে হয়ে বিপদে পড়তে থাকবে। ওরে আমার বন্ধুরে, বহরমপুরের রেড সিগন্যাল অনেক আছে। আপনি যদি রেড সিগন্যাল গাড়ি নিয়ে ক্রস করে দেন তো আপনাকে পুলিশে ধরবে, জেলে দেবে, আপনার বিপদ হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে এমন একটা গাড়ি আছে, সে রেড সিগন্যালকে ক্রস করবে, তার জন্য কোনো জরিমানা নাই, তার নাম হলো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স রেড সিগন্যালকে ক্রস করে বেরিয়ে যাবে, এর জন্য কোনো অসুবিধা হবে না। তা আমার আল্লাহ বলছেন, যারা দিনের কাজ করবে, আমার তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করবে, যারা মাতালের দরজায় দরজায় ঘুরবে, যারা আপনার কিনা চোরের দরজায় দরজায় ঘুরবে, যারা জুয়ারি সুদারুর দরজায় দরজায় ঘুরবে, আর নামাজের জন্য যারা বলবে, আর যারা মেয়ে বেশ্যা না রান্ডিদেরকে দিনের পথে নিয়ে আসবে, এই কাজ যারা করবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই লোকটা মরার পর যতগুলি খতরনাক জায়গা আছে, রেড সিগন্যালের জায়গা আছে, কোনো জায়গায় রেড সিগন্যাল দেখবে না, সে অ্যাম্বুলেন্সের মতো ধীরে 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 ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় সফল কাম দেখতে দেখতে জান্নাতে যাবে। এক নম্বর হলো আল্লাহর কাছে সম্মান বাড়বে, 2 নম্বর হলো কোথাও আটকাবে না, 3 নম্বর লাভটা কি? ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু,
ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, আমার আল্লাহ বলছেন তাদের ওপরে আমার রহমত ঝুরঝুর করে বইবে। আল্লাহ রহমতের আমরা প্রত্যাশী কিনা? আল্লাহ রহমতের প্রত্যাশী কিনা? ওইটা ঝরবে। আর একটা বলছেন ওয়ারিজওয়ানিউ, ওয়ারিজওয়ানিউ, যেটা সাহাবীরা পেয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। তাহলে হলো চারটা। এক নম্বর হলো তারা সফল কাম হবে, আল্লাহর কাছে সম্মান বাড়বে এবং রহমত ঝরঝর করে বইবে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আর 5 নম্বর হলো ওয়ারিজওয়ানিউ ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, তাদেরকে এমন একটা জান্নাতে ভরা হবে যেখানে চিরদিন স্থিতিশীল জান্নাতে থাকবে, সেখানে কোনো এক্সপায়ার হবে না। আমার বয়স এবছর বললাম 51+52, আগামী বছরে যদি আসি তো বলবো 52+53, এটা বাড়তেই থাকবে, বুড়হাতির দিকে চলে যাচ্ছি। একদিন ছিল কাঁচা, আজ হয়ে গেল সাদা। একদিন ছিল কাঁচা সাদা কম, কাঁচা বেশি, আজকে হয়ে গেছে সাদা বেশি কালো কম। একদিন দেখবেন কালো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে পৃথিবীতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, দিনগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জান্নাতে যে বয়সে ঢুকবেন একই বয়সে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আবাদান আবাদান জিন্দেগি থাকবে, এটা কমবে না। আল্লাহ আমাদেরকে কত সুন্দর কাজ দিয়েছেন। এখন একটা উদাহরণ দিব, আর একটা আয়াত আর একটা হাদিসকে ফিট করব উদাহরণে। আপনাদের বিরক্ত লাগেনি তো? উঠবেন না, আল্লাহর হস্তে বলছি।